এখন বলছেন পিসি ভাইপোকে জেলে পুরব, ডিসেম্বরে উল্টে দেব, পাল্টে দেব। শুভেন্দুবাবু আসতে বলুন, মাঝে মাঝে গলায় চোট খেয়ে যাবেন, না হলে 1 মাস বাকি আছে এখন। আর এদিকে মোদি এসে না খাऊंगा না किसी को खाने दूंगा, मित्रों ना मैं खुद खाऊंगा ना किसी को खाने दूंगा। अरे मोदी जी, পশ্চিমবাংলা সরকার তো খেয়ে দিয়ে পেট ফুলে ঘুরে বেড়াচ্ছে, আপনার ইডি সিবিআই করছেটা কি? বিমারির মাঠ থেকে দাঁড়িয়ে বলছে এইচডিএতে কি করে কাজ করতে হয় গোটা জেলার মানুষকে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি। এইচডিএটাকে তো তুলে দিয়েছেন। এই শুভেন্দু বাবু এইচডিএতে যাওয়ার পর থেকে একের পর এক কলকারখানা লাটে উঠে গেছে। উড়াল ট্রাক কারখানা, রোহিত ফেরোটে, কেএসএ অয়েল, রেলের কোচ কারখানা, সফটওয়্যার টেকনোলজি, মিৎসুবিশি, এন্নারকোক, রুচি সয়া, মডার্ন ইন্ডিয়া, সিটি সেন্টার আইটি পার্ক, একের পর এক কলকারখানা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই তৃণমূলের আমলে হলদিয়া ছেড়ে পালিয়ে গেছে। আর আপনি আজকে সৎ সেজে গোটা এলাকার মানুষের সামনে বলছেন হলদিয়াতে আপনি শিল্পায়ন করবেন, কাঁচকলা শিল্প করার। এক মাছ ব্যবসায়ী বন্ধু পোনা মাছ নিয়ে বসে আছেন সামনে, ভর্তি আঁশ হাত, আবেগের সাথে এসে হাতটা ধরলো জড়িয়ে, বললো দাদা আমার হাতে আঁশ লেগে আছে, আপনি কিছু মনে করবেন না, আপনি আমার বয়সী বলে আমি আপনার কাছে এলাম। আমাকে আপনি বলবেন না, তুমি করে বলো। কি হয়েছে? বললে আমি মাস্টার ডিগ্রি পাস করে আজকে মাছ বিক্রি করতে বসেছি, আমার ভাগ্যে এটা লেখা থাকার কথা ছিল না। তৃণমূল একজনকে ভোটে দাঁড় করিয়েছে, তার নাম রচনা ব্যানার্জি, দেখেছেন? বলছে ধোঁয়া ধোঁয়া, চারিদিকে ধোঁয়া, বলছে কত শিল্প, ধোঁয়া ধোঁয়া। শ্মশানের চুল্লির পাশ দিয়ে গেলেও বলবে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, কত ধোঁয়া, চারিদিকে কত ধোঁয়া, শুধু ধোঁয়াই ধোঁয়া, ধোঁয়াই ধোঁয়া। আসুন রচনা ম্যাডাম একবার কোলাঘাট আসুন, দেখবেন তাপবিদ্যুৎ কেন্দ্র মাথা তুলে দাঁড়িয়ে আছে, ধোঁয়া। র্যামকো সিমেন্ট মাথা তুলে দাঁড়িয়ে আছে, দেখবেন ধোঁয়া। হলদিয়াতে যাবেন, হলদিয়া পেট্রোকেমিক্যালস, দেখবেন আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে। আশপাশে আইওসি, দেখবেন একের পর এক কলকারখানা, ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু ওই ধোঁয়া মমতা ব্যানার্জির জন্য বেরোচ্ছে না, ওই ধোঁয়া বেরোচ্ছে লাল ঝান্ডার জন্য। লাল ঝান্ডার দল ওখানে শিল্প কলকারখানাগুলো করেছিল, কি না দিয়েছে? তমলুকের মাটি এই দুই পরিবারকে ভরিয়ে দিয়েছে। কালীঘাটে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, এই নন্দীগ্রামের মাটি। শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা বানিয়েছে, এই নন্দীগ্রামের মাটি। গোটা পরিবারকে উজাড় করে দিয়েছে পূর্ব মেদিনীপুরের মাটি। কিন্তু তার বদলে এই দুই পরিবার বেঈমানি ছাড়া পূর্ব মেদিনীপুরের মানুষকে আর কিছু ফিরিয়ে দেয়নি। বিমারির মাঠ থেকে দাঁড়িয়ে বলছে এইচডিএতে কি করে কাজ করতে হয় গোটা জেলার মানুষকে আমি ভালো করে দেখিয়ে দিয়েছি। এইচডিএটাকে তো তুলে দিয়েছেন। কত রাস্তা করেছি, জল দিয়েছি, লাইট পোস্ট করেছি, এইচডি এর কাজ ছিল ওটা 2011 সাল অবধি। এই বই আজকে নেই, পরের দিন থেকে বই দেখিয়ে দেখিয়ে বলবো। 2009 সাল যে ভোটে আমরা হারলাম, শুভেন্দুবাবু জিতলেন, এইচডি এর মাথায় গিয়ে বসলেন। এইচডিএ থেকে প্রতি বছর একটি পুস্তিকা বের করা হয়, একটা ম্যাগাজিন বের করা হয়। বের করুন সেই বই, আমি তো টেনে বের করেছি, নিয়ে আসবো পরের দিনের মিটিংয়ে দেখাবো। এইচডি এর সেই বইতে যতদিন আমরা এইচডি এর মাথায় আছি ততদিন অবধি সেখানে পরিসংখ্যান দিয়ে লেখা আছে কত কোটি টাকার শিল্প বাণিজ্য এলো, কটা শিল্প কলকারখানা হলো, কতজন শ্রমিক সেখানে কাজ পেল, কত বেকার ছেলেরা সেখানে কাজ পেল। আর শুভেন্দুবাবু যেদিন থেকে এইচডি এর মাথায় এলো সেদিন থেকে শিল্প কলকারখানা সব লাটে উঠে গেল। কোথায় কোন কল বসালেন, কোথায় কোন ল্যাম্পপোস্ট বসালেন। আরে এইচডিএতে বসে শিল্প কোথায়? আমি আপনাকে বলছি শিল্প কোথায়। এ তো লিখে এনেছি শুভেন্দু বাবু, উত্তর দিন। গোটা বাংলার মানুষ জানতে চাইছে আজকে, এই হলদিয়ার মানুষ জানতে চাইছে, তমলুকের মানুষ জানতে চাইছে, গোটা রাজ্যের মানুষ জানতে চাইছে। আমি আপনাদের সামনে তালিকা তুলে ধরছি। এই শুভেন্দু বাবু এইচডিএতে যাওয়ার পর থেকে একের পর এক কলকারখানা লাটে উঠে গেছে। উড়াল ট্রাক কারখানা, রোহিত ফেরোটে, কেএসএ অয়েল, রেলের কোচ কারখানা, সফটওয়্যার টেকনোলজি, মিৎসুবিশি, এন্নারকোক, রুচি সয়া, মডার্ন ইন্ডিয়া, সিটি সেন্টার আইটি পার্ক, একের পর এক কলকারখানা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই তৃণমূলের আমলে হলদিয়া
হলদিয়া ছেড়ে পালিয়ে গেছে, আর আপনি আজকে সৎ সেজে গোটা এলাকার মানুষের সামনে বলছেন হলদিয়াতে আপনি শিল্পায়ন করবেন। কাঁচকলা শিল্প করার মুরত আপনাদের নেই। আপনারা যা করতে পারেন তা আপনি শিল্প তাড়াতে পারেন। আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিম বাংলা থেকে একের পর এক শিল্প তাড়িয়েছেন, আর আপনি শ্রীমান শুভেন্দু অধিকারী আপনি হলদিয়া থেকে শিল্প তাড়িয়েছেন। আপনি আর মমতা ব্যানার্জি 25 পয়সার এপিট আর ওপিট, একই কয়েনের এপিট আর ওপিট। যারা বাংলার মানুষের জন্য একটা কলকারখানা আনতে পারে না, কিন্তু বাংলা থেকে কলকারখানা তাড়িয়ে কেবলমাত্র নিজেদের সুখ ভোগ বিলাসিতায় ব্যস্ত থাকতে পারে। চাই না এমন মুখ্যমন্ত্রী, চাই না এমন বিরোধী দলনেতা। এদের বিরুদ্ধেই লড়াই। কিন্তু কোথায় যাবে বাড়ির ছেলেমেয়েরা? আমাদের বয়সী ছেলেমেয়েরা হলদিয়াতে গেছিলাম, এক মাছ ব্যবসায়ী বন্ধু পোনা মাছ নিয়ে বসে আছেন সামনে, ভর্তি আঁশ হাত। আবেগের সাথে এসে হাতটা ধরলো জড়িয়ে, বললো দাদা আমার হাতে আঁশ লেগে আছে, আপনি কিছু মনে করবেন না, আপনি আমার বয়সী বলে আমি আপনার কাছে এলাম। আমাকে আপনি বলবেন না, তুমি করে বলো। কি হয়েছে? বলে আমি মাস্টার ডিগ্রি পাস করে আজকে মাছ বিক্রি করতে বসেছি, আমার ভাগ্যে এটা লেখা থাকার কথা ছিল না। আমিও তাকে বলে এসেছি, ঠিক বন্ধু তোমার ভাগ্যে সত্যি এটা লেখা ছিল না। পশ্চিমবাংলার ভাগ্যটা এত খারাপ হবে আমরা কেউ কোনো দিন কল্পনা পর্যন্ত করতে পারিনি। যাবেন একদিন হলদিয়াতে, বৃহস্পতিবার দেখে ওপারে নন্দীগ্রাম এপারে হলদিয়া জেটিঘাটে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন বড় বড় ব্যাগ কাঁধে করে নিয়ে আমাদের বয়সী ছেলেমেয়েরা নন্দীগ্রাম থেকে এপারে আসছে। জিজ্ঞাসা করবেন গিয়ে, ভুলে যান রাজনীতি এক মুহূর্তের জন্য, গিয়ে জিজ্ঞাসা করবেন ভাই কোথায় যাচ্ছ? কাঁদো কাঁদো মুখে উত্তর দেবে। কিছুক্ষণ পরে হলদিয়া স্টেশন থেকে দিল্লিগামী আনন্দ বিহার এক্সপ্রেস রওনা দেবে, আমি দিল্লিতে যাচ্ছি। একটিবার জিজ্ঞাসা করবেন ভাই দিল্লিতে কেন যাচ্ছ? সেই ভাই আপনার মুখের দিকে তাকিয়ে উত্তর দেবে হলদিয়াতে কাজ নেই, নন্দীগ্রামে কাজ নেই, পশ্চিমবাংলায় শিল্প নেই, কলকারখানা নেই। যে ছেলে মেয়েদের নিজের পরিবারের সাথে থেকে কাজ করার কথা ছিল, সেই ছেলে মেয়েরা আজকে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাচ্ছে। এই লড়াই যখন লড়তে নেমেছি, এই লড়াই কেবলমাত্র দোষারোপ করবার জন্য লড়তে নামেনি। পার্টি দায়িত্ব দিয়েছে, ভোটে দাঁড় করিয়েছে, বলেছে লড়ো আর নতুন প্রজন্মকে বলো কি স্বপ্ন তোমরা দেখাতে চাও। আর তাই জন্যেই গোটা তমলুক এলাকার কম বয়সী ছেলে মেয়েদেরকে স্বপ্ন দেখাতে নেমেছি। তোমাদেরকে বলছি ওই পরিযায়ী শ্রমিককে নিজের রাজ্যে ফেরোতে হবে, ওই পরিযায়ী শ্রমিককে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে, হলদিয়ার মুখে হাসি ফোটাতে হবে। হলদিয়া শিল্পাঞ্চল যদি আবার মাথা তুলে দাঁড়ায়, তাহলে তমলুকের অর্থনীতি থেকে শুরু করে মহিষাদল, নন্দীগ্রাম, পাশে নন্দকুমার, আশপাশ কৃষিকাজ, শিল্প সব কিছুকে সাথে করে নিয়ে আমরা এগোবো। আর সেই কারণেই তো ওই হলদিয়া থেকে দাঁড়িয়ে সমস্ত রাজ্যের মানুষের কাছে বার্তা দিয়েছি, তমলুকের মানুষের কাছে বার্তা দিয়েছি, আর দেওয়ালে লিখে দিয়েছি, চায়ের দোকানে দাঁড়িয়ে বলে এসছি, সবাইকে বলছি আপনারাও শুনুন। এলাকার মানুষকে গিয়ে বলবেন বামপন্থীরা ভোটে লড়াই করছে কেবলমাত্র কে চোর কে ডাকাত তার জন্য নয়, বামপন্থীরা লড়াই করছে তার কারণ বামপন্থীরা সমাজ বদলের স্বপ্ন দেখে। সে স্বপ্ন অনেক বড় স্বপ্ন, কিন্তু আপাতত বেকার যুবকের হাতে যদি কাজ তুলে দিতে হয়, তাহলে শিল্পায়ন ছাড়া বর্তমানে ভবিষ্যতে অন্য কিছু হতে পারে না। তাই জন্য আপনাদেরকে বলছি, আমার নাম সায়ন, আপনাদের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে আবার শিল্পায়ন, তমলুক লোকসভা জুড়ে হবে মানুষের উন্নয়ন। শিল্পায়ন ব্যতীত উন্নয়ন সম্ভব নয়, শিল্পায়ন ব্যতীত সাধারণ মানুষের মাথা তুলে দাঁড়ানো সম্ভব নয়। এমনকি আজকের দিনে যে কৃষিকাজ, সেই কৃষিকাজের পরবর্তী সময়ের যে প্রোডাক্টিভিটি, তার মধ্যে অনেক শিল্প কলকারখানা ইত্যাদি অনেক কিছু ঢুকে যাচ্ছে। তাই আমরা আপনাদেরকে বলছি বাংলাকে বাঁচাতে হবে। হ্যাঁ ঠিক, এটা দিল্লির ভোট, এটা রাজ্যের ভোট নয় যে ক্ষমতায় জিতে গিয়ে শিল্প নিগম থেকে বসে বসে কিছু একটা করে দেবো আমরা। কিন্তু একজন সাংসদ হিসেবেও ওই এইচডিএকে ব্যবহার করে অনেকগুলো কলকারখানা, সেই কলকারখানাকে বাঁচানো সম্ভব, হলদিয়া বন্দরকে বাঁচানো সম্ভব, হলদি নদীকে ড্রেজিং করা সম্ভব। আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এই ভোটে লড়তে নেমেছি, আমার কাছে টাকার ব্যাগ নেই, পিঠে টাকার থলে নেই, আমার চোখে স্বপ্ন আছে।
আমার চোখে স্বপ্ন আছে, কাজ করবার ইচ্ছে আছে, আর দুহাত খুলে বলছি 31 বছর বয়সের একজন যুবক আজকে লড়তে নেমেছে, তার চোখে স্বপ্ন আছে। আসুন, কাঁধ চওড়া আছে, ভরসা করুন, ঠকবেন না। একসাথে ভবিষ্যৎকে সুন্দর করবার জন্য, বাংলাকে সুন্দর করবার জন্য, তমলুককে সুন্দর করবার জন্য, গোটা তমলুকে সাধারণ মানুষের জীবনোন্নয়নের জন্য আজ দিল্লিতে গিয়ে কথা বলবার জন্য আপনাদের সমর্থন চাই। দিল্লিটা তো আজকে মোটামুটি ছেলে খেলার জায়গা হয়ে গেছে। এই যে দেখছেন তৃণমূল একজনকে ভোটে দাঁড় করিয়েছে, তার নাম রচনা ব্যানার্জি, দেখেছেন? বলছে ধোঁয়া ধোঁয়া, চারিদিকে ধোঁয়া। বলছে কত শিল্প, ধোঁয়া ধোঁয়া। শ্মশানের চুল্লির পাশ দিয়ে গেলেও বলবে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, কত ধোঁয়া, চারিদিকে কত ধোঁয়া, শুধু ধোঁয়াই ধোঁয়া, ধোঁয়াই ধোঁয়া। আসুন রচনা ম্যাডাম, একবার কোলাঘাট আসুন, দেখবেন তাপবিদ্যুৎ কেন্দ্র মাথা তুলে দাঁড়িয়ে আছে, ধোঁয়া। র্যামকো সিমেন্ট মাথা তুলে দাঁড়িয়ে আছে, দেখবেন ধোঁয়া। হলদিয়াতে যাবেন, হলদিয়া পেট্রোকেমিক্যালস, দেখবেন আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে। আশপাশে আইওসি, দেখবেন একের পর এক কলকারখানা, ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু ওই ধোঁয়া মমতা ব্যানার্জির জন্য বেরোচ্ছে না, ওই ধোঁয়া বেরোচ্ছে লাল ঝান্ডার জন্য। লাল ঝান্ডার দল ওখানে শিল্প কলকারখানাগুলো করেছিল, তাই জন্য আজকে ওখানে ধোঁয়া বেরোচ্ছে। আর শ্রমিক বন্ধুরা সেখানে কাজ করে দুটো ইনকাম করবার জায়গায় গিয়ে পৌঁছেছে। খিল্লির জায়গায় পরিণত করেছে দিল্লিটাকে এরা। এখানে ভোটে জিতেছিলেন দিব্যেন্দু অধিকারী, শুভেন্দুবাবুর ভাই। গোটা পরিবারের সবাই নেতা, সবাই মন্ত্রী। একদিকে কালীঘাটের ব্যানার্জি আর অন্যদিকে কাথির অধিকারী। তাকিয়ে দেখুন একবার, একজন মুখ্যমন্ত্রী, তার ভাইপো সাংসদ। এদিকে মাননীয় শিশির অধিকারী, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন। তার ছেলে শুভেন্দু অধিকারী, তিনি সাংসদ ছিলেন, পরে মন্ত্রী হয়েছেন, এখন বিরোধী দলনেতা। তার আরেক পুত্র সৌমেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, তিনি সাংসদ ছিলেন দুবার। এবারে সব হয়ে গেছে, এবার আরেকজনকে নামিয়েছে, এবার সৌমেন্দু অধিকারী। সে ওনার বাড়ির লোককে উনি রাজনীতিতে নামাবেন, ওনার বিষয়, আমি কোনো ব্যক্তি আক্রমণের মধ্যে যাচ্ছি না। কিন্তু প্রশ্নের তো উত্তর দিতে হবে। এই দুই পরিবার তমলুকের মানুষের জন্য করলোটা কি? এই দুই পরিবার সাধারণ মানুষের জন্য কোন কাজটা করলো? এই দুই পরিবার তমলুকের মানুষের জন্য কোন কাজটা করলো? কিন্তু অথচ একবারের জন্য ভাবুন তো, কি না দিয়েছে নন্দীগ্রামের মাটি, কি না দিয়েছে তমলুকের মাটি। এই দুই পরিবারকে ভরিয়ে দিয়েছে। কালীঘাটে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, এই নন্দীগ্রামের মাটি। শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা বানিয়েছে, এই নন্দীগ্রামের মাটি। গোটা পরিবারকে উজাড় করে দিয়েছে পূর্ব মেদিনীপুরের মাটি। কিন্তু তার বদলে এই দুই পরিবার বেইমানি ছাড়া পূর্ব মেদিনীপুরের মানুষকে আর কিছু ফিরিয়ে দেয়নি। বেকার যুবকদের সাথে বেইমানি, কৃষক ভাইদের সাথে বেইমানি, তমলুকের সাধারণ মানুষের সাথে বেইমানি। তাই আমরা বলছি, এবার লাল ঝান্ডা ছাড়া অন্য কোনো পথ থাকতে পারে না। কেন ভোট দেবেন বিজেপিকে? একটা কারণ বলুন তো, আমি মাইক ছেড়ে দিচ্ছি, আসুন এখানে এসে বলুন কেন ভোট দেবেন। আর শুভেন্দু বাবুকে দেখে ওনার মধ্যে এক অসাধারণ গুণ আছে, হেভি গুণ। আমি বলছি, মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি। ছোটবেলায় আমাদের পাড়ায় এক দাদু ছিল, তাকে আমি বলতাম লজেন্স দাদু। উনি যখনই আসতেন ছেলেমেয়েরা পাগলের মতো তার পিছন পিছন দৌড়তো, কারণ তার পকেটে ম্যাঙ্গো লজেন্স থাকতো, বেরিয়ে সবাইকে একটা একটা করে দিত। আর একদিকে হচ্ছে শুভেন্দু অধিকারী, পকেটে ঠিক আছে, কাকে কোনটা ঠিক সময় দিতে হয় ও লোক ঠিক জানে, কাকে মোটা দিতে হয়, কাকে কম দিতে হয়, কাকে আর একটু কম দিতে হয়, ও সব জানে। আপনাদেরকে বলছি, একবারের জন্য ভাবুন তো, এ ভদ্রলোক সারাক্ষণ তৃণমূলের ক্ষীর খেয়ে গেল, তৃণমূলের সমস্ত দুর্নীতির শরিক, সারদা, রোজ ভ্যালি, আইকোর, অ্যালকেমিস্ট, সব দুর্নীতি যখন তৃণমূল করলো, শুভেন্দুবাবু তৃণমূলে। তারপর রাজ্য বিধানসভার মন্ত্রী হলেন উনি। এসএসসি টেট একের পর এক কেলেঙ্কারি, আপনি তৃণমূলে। গরু পাচার, কয়লা পাচার, আপনি তৃণমূলে। আপনি এখন বলছেন পিসি ভাইপোকে জেলে পুরব, ডিসেম্বরে উল্টে দেব, পাল্টে দেব। শুভেন্দুবাবু আসতে বলুন, মাঝে মাঝে গলায় চোট খেয়ে যাবেন, না হলে। 1 মাস বাকি আছে, এখনো 1 মাস চালাতে হবে আপনাকে। রোজ ডায়লগবাজি, রোজ ডায়লগবাজি। এই ডায়লগবাজি ছাড়া কিচ্ছু জানে না। একদিন করে যায় আর একদিন করে বলে অমুক তারিখে ভাইপোকে জেলে পুড়ে দেব, অমুক তারিখে পিসিকে জেলে পুড়ে দেবো। আর কিছু লোক আছে হাততালি দেয় হো হো করে। এদেরকে শুভেন্দু মারলেও হাততালি দেয়, এদেরকে শুভেন্দু ভুগলেও হাততালি দেয়। ওই যে দিয়ে রেখেছে অল্প স্বল্প করে, সে ওদের ব্যাপার দিক। কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাইছি, এসব ন্যাকামি দিয়ে আর কতদিন চলবে দাদা, কতদিন চলবে? 2019 সালে অমিত শাহ
কলকাতা থেকে দাঁড়িয়ে বললেন আমাকে দ্বিতীয়বারের জন্য সরকারে এনে দাও, 6 মাসের মধ্যে চিটফান্ডের যে মামলা, সে মামলার আমি নিষ্পত্তি করে ছাড়বো। 1.5 বছরের মধ্যে চিটফান্ডের মামলায় যাদের নাম জড়িয়েছিল তার মধ্যে থেকে অনেকগুলোকে বিজেপি নিজের দলেই নিয়ে নিল। 2014 সালে সারদার মামলা, আজকে 2024 সাল, আজ অব্দি তার নিষ্পত্তি ঘটলো না। সুপ্রিম কোর্ট 2014 সালে এরকমই লোকসভা ভোটের সময় বলেছিল যে চোর ধরতে হবে, আর এদিকে মোদি এসে না খাউঙ্গা না কিসি কো খানে दूंगा মিত্র, না मैं खुद खाऊंगा না किसी को खाने दूंगा। আরে মোদিজি, পশ্চিমবাংলা সরকার তো খেয়ে দিয়ে পেট ফুলে ঘুরে বেড়াচ্ছে, আপনার ইডি সিবিআই করছেটা কি? তাপস রায় তৃণমূলের বিধায়ক, তার বাড়িতে ইডি গেল জানুয়ারি মাসের 14 তারিখে। শুভেন্দুবাবু কপালে তিলক কেটে নাচতে নাচতে বললেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তাপস এবার যাবে শ্রীঘরে। উমা দেখি সেই তাপস রায় তৃণমূলের জামা খুলে বিজেপির জামা পরে নিয়েছে মার্চ মাসে, আর এপ্রিল মাসে সেই তাপস রায়কে বিজেপি ভোটে দাঁড় করিয়ে দিল। এই শুভেন্দু অধিকারীকে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল, কেন না ঘুষ নেওয়ার জন্য। সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপির নেতা।